আমরা সবকিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাবো যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তারা হবে না, ইনশাআল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করব, আমরা ভোট কেন্দ্রে আসবো, আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিজয় দেখতে পাবে। এখানে ইসি সচিবেরও বক্তব্য হচ্ছে এখানে কোনো মানে পরিমাণ নিয়ে কোনো বাধা নাই। তারপরে হচ্ছে এখন আমরা ডেমনস্ট্রেট করবো যে এই মিডিয়া ট্রায়াল এবং এইগুলোর পিছনে কারা জড়িত, কে স্টেজ করেছে এই 45 মিনিটসের মধ্যে আমাদের বক্তব্য, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে, কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওইখানকার এসপি শেখ জাহিদুল ইসলাম। ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদন থাকলেও সৈয়দপুরের এই পুলিশ এসপি জাহিদুলের এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি? উই উইল ডেমনস্ট্রেট উইথ এভিডেন্স। কে এই জাহিদুল ইসলাম? উনি হচ্ছেন পুলিশ সুপার, বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে, নীলফামারীতে, নীলফামারীতে। তো এই ভদ্রলোক, উনার সাথে উনার আরেকজন বন্ধু আছেন, উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান, ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই এসপি জাহিদুল ইসলাম। হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি ছিলেন, পরে নীলফামারীর এসপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট স্লাইড। এখন উনার অ্যাক্টিভিটিসটা কি, উনি কি করতেছেন এখানে? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোন দলের উদ্দেশ্য সাধন করতেছেন? উনার কাজটা কি, নির্বাচনে উনার ভূমিকাটা কি? You can see the slide in that slide. তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় এসপি শেখ জাহিদুল ইসলাম। শাহরিন তুহিন উনি ইঞ্জিনিয়ার, উনি ওনার পেজে এখানে ধানের শীষের জন্য ভোট চাইতেছেন। এখানে এসপি সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন। উনি এখানে কোনো আপত্তি নেই, এখানে ধানের শীষের পক্ষে প্রচারণা চলতেছে এবং উনি এখানে হ্যাপিলি, ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব, উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা হ্যাপিলি, अगेन ওয়ান্স अगेन ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন 4 দিন আগে। এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথে আরো পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী। গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং ওনার কলিগরা। এখন এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না, এটা জাতীয় নিউজ পেপারগুলোতে আসছে। বার্তা বাজার এখানে নিউজ করেছে, আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, এখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি কি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? না। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, আর অন্যান্য যে পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন এবিএম ফয়জুল ইসলাম, আরেকজন হচ্ছেন নিয়াজ মাহাদি। এই দুইজন চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই ওনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ